স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক লগারিদমের অনুশীলনী 4.1 সরল ক্র যে অঙ্কগুলি আছে সেই অঙ্ক থেকে আমরা 8 নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি 8 নং অঙ্কটি। তাহলে সরল আমাদের শেষ 1 থেকে 8 পর্যন্ত সরল আমরা আপলোড দিয়েছি। নেক্সট আমরা যে অঙ্কগুলো আছে সেগুলো সময় সাপেক্ষে হয়তো দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ধৈর্য সহকারে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে 8 নম্বর অঙ্কটি হলো 3 to the power m plus 1 3 to the power m plus 1 by 3 to the power m into m minus 1 divided মানে ভাগ চিহ্ন 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 into m plus 1। তাহলে দেখো আমরা এখন কি করি। m plus 1 এই m দিয়ে পাওয়ারে গুণ m এ m স্কয়ার মাইনাস m এ কে m গুণ করলাম। আমরা এই পাওয়ার দিয়ে পাওয়ারে গুণ করলাম 3 স্কয়ার 9 কে আমরা হোল স্কয়ার করলাম m plus 1 এটাকে আমরা কি করলাম 3 m minus 1 into m plus 1 এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম m minus 1 m plus 1। আমরা একটা সূত্র জানি a minus b into a plus b a minus b into a plus b সূত্র হলো a square minus b square a square minus b square এই সূত্রটা আমরা জানি। এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা দেখো এখানে এদিকে m দিয়ে পাওয়ারগুলোকে গুণ করলাম আর এটা যেভাবে আছে এইভাবে রয়ে গেল আর 9 থেকে আমরা 3 স্কয়ার করলাম কারণ এই দিকেও 3 আছে এই দিকেও 3 তাহলে 9 টাকে অবশ্যই এইগুলোর মতোই করতে হবে 3 into 3 ও লেখা যাবে 3 into 3 মনে করো এরপরে m plus 1 এইভাবে লিখলে আবার পরে 3 স্কয়ার m plus 1 তখন আবার এই পাওয়ারে গুণ 2m plus 2 এরকম হবে। আচ্ছা আমরা একটা সূচকের সূত্র জানি a to the power m পাওয়ার যদি n হয় তাহলে a পাওয়ারে গুণ m এটা আমরা এদিকে প্রয়োগ করব আর এদিকে অলরেডি প্রয়োগ করছি m স্কয়ার m a কে m এই যে এই সূত্রটা। এখন এটা যে ব্যবস্থা এইভাবে থাকবে 3m plus 1 3m স্কয়ার মাইনাস m a কে m স্কয়ার মাইনাস m ডিভাইডেড 2 দিয়া এই 2 টো পাওয়ার এটাও পাওয়ার এই পাওয়ারে কি হবে গুণ হবে। তাহলে 2m plus 2a কে 2। এখন এই জায়গায় কি হবে a plus b a minus b a square minus b square অর্থাৎ m square minus 1 whole square মানে m minus 1 into m plus 1 টা আমরা লিখতে পারি a square minus b square। তাহলে 1 রে স্কয়ার করলে তো 1 ই হয় m square minus 1 সেজন্য এখানে আর হোল স্কয়ার লিখলাম না সরাসরি 1 লিখে দিছি 1 স্কয়ারটাকে আমরা সরাসরি 1 লিখে দিয়েছি। এখন আসো এদিকে যাই। আচ্ছা এখানে লিখি 2টা 3 থেকে একটা 3 কমন গেলে 3m plus 1 ব্র্যাকেট ভাগের বেলা বিয়োগ
m স্কয়ার মাইনাস n। এটা হলো আমরা এই সূত্রটা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, দুইটা এ থেকে একটা এ, ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ, দুইটা এ থেকে একটা এ, তাহলে m মাইনাস n, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, গুণের সময় যোগ হয়। তাহলে দুইটা 3 থেকে একটা 3, m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস n। এখন আসো ডিভাইডেড, দুইটা 3 থেকে একটা 3, 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1। এটাও দুইটা 3 থেকে একটা 3, এইটা যদি আমি m ধরি তাহলে m মাইনাস, এটা যদি m ধরি n, m মাইনাস n। ভাগ তো ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হলো, এত বিয়োগ এত নিচেরটা, লবের পাওয়ার বিয়োগ হরের পাওয়ার, লবের পাওয়ার বিয়োগ হরের পাওয়ার। এদিকে আসো, এখানে দেখো 3m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই ব্র্যাকেট উঠে যাবে, ব্র্যাকেট উঠে গেলে মাইনাসে প্লাস হবে। তুমি যখন বুঝবে এই লাইনটা না লিখলে হবে, সরাসরি এটা লিখলে হবে যে m প্লাস n মাইনাস m স্কয়ার, এই মাইনাসের কারণে, এই সূত্রের মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। তুমি যখন বুঝবে তখন এই লাইনটা তোমাকে লেখার খুব বেশি প্রয়োজন নেই। এইটা লিখছি তোমাকে বোঝানোর জন্য যে দুইটা 3 থেকে একটা 3, এরপরে উপরের পাওয়ার কি আছে m প্লাস 1, ভাগের বেলায় বিয়োগ, নিচের পাওয়ার হলো m স্কয়ার মাইনাস 1। মানে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, সেজন্য ব্র্যাকেট দিয়ে দেখাইছি যে এত বিয়োগ এত, আর এখানেও এত বিয়োগ এত। এখন ডিভাইডেড, এই 2m প্লাস 2 মাইনাস এই m স্কয়ার, মাইনাসে প্লাস 1। তাহলে আমরা এইদিকে কোন সূত্র প্রয়োগ করলাম? এটা এই জায়গায় আমরা প্রয়োগ করছি এই ভাগের সূত্র, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল দুইটা এ থেকে একটা এ, m মাইনাস n। এই সূত্রটা আমরা এইদিকে প্রয়োগ করছি। এখন দেখো 3 m এ যোগ করলে হয় 2m আর মাইনাস m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2m মাইনাস m স্কয়ার, 2 আর 1 যোগ করলে হয় 3। এখন আবার এখানে তো ভাগ আছে, এইভাবেও ভাগ যে কথা m বাই n বাই a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n যে কথা, a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n একই কথা। এখানেও দুইটা এ থেকে একটা এ কমন, m মাইনাস n, যেহেতু ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। এখানেও ভাগ আছে, 3 টু দি পাওয়ার মনে করো সম্পূর্ণটা n ডিভাইডেড 3 টু দি পাওয়ার, এখানে মনে করে পুরাটাই n। তাহলে দুইটা 3 থেকে আমরা একটা 3 কমন নেব, কমন নেওয়ার পর লিখব 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। এটা একটা ব্র্যাকেট দেই, ভাগের বেলায় বিয়োগ, এই পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। তাহলে দেখো দুইটা 3 থেকে আমরা এই একটা 3, এই একটা 3, দুইটা 3 থেকে একটা 3 কমন নিলাম, পাওয়ারটা লিখলাম, ভাগের জন্য বিয়োগ, এরপর আবার পাওয়ারটা লিখলাম। এখন আমরা 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাসে প্লাস m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3। আমরা এখন ব্র্যাকেট সরাই ফেললাম। ব্র্যাকেট সরানোর পরে কি দাঁড়ালো? এই চিহ্নগুলো পরিবর্তন হইল।
বাম দিকের তো চিহ্ন পরিবর্তন হবে না, ডান দিকের গুলো পরিবর্তন হলো। 2m মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3। এখন মাইনাস 2m প্লাস 2m কাটা, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা, মাইনাস 3 আর এদিকে আছে প্লাস 1, প্লাসে মাইনাসে বিয়োগ, 3 থেকে 1 চলে গেলে 2 হয়। এই দুইটার মধ্যে বড় হচ্ছে 3, 3 বামে মাইনাস চিহ্ন, তাহলে आंसर হবে মাইনাস 2। 3 থেকে 1 চলে গেলে 2 হয়, মাইনাস 2। তাহলে আমরা এই সূত্রটাও জানি, a ইনভার্স 2 মানে 1/a স্কয়ার, এটা আমরা জানি। মানে এই সূত্রটা a ইনভার্স n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n, এটা এখন এখানে প্রয়োগ করব। তাহলে আমরা 3 ইনভার্স 2 মানে আমরা লিখব 1/3 স্কয়ার। সাইডে আমরা লিখতে পারি যেহেতু a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। 3 ইনভার্স 2 মানে 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে কত? 3 রে স্কয়ার করলে কত? 9 হয়, তাহলে 1/9 হবে আমাদের आंसर। তাহলে আমরা লিখি 1/9, আমাদের এটা হলো আমাদের সরল মান। তাহলে আমাদের এই 8 নম্বরের সরল মান 1/9 পেলাম। আমি এদিকে একটু ক্লিয়ার করে লিখি, এই অংশটা ছিল 1/3 স্কয়ার মানে 1/9, এই যেটাই আমরা লিখছি। তাই অতএব নির্ণেয় সরল মান 1/9, आंसर 1/9। আশা করি বুঝতে পারছো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে। তাহলে আশা করি তোমরা ধৈর্য সহকারে একটু দেখতে চেষ্টা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। খুব বেশি কঠিন নয়, আমি বোঝার সুবিধার্থে 2-3 লাইন অঙ্কটা বেশি হচ্ছে বা একটু সময় বেশি নিয়েছি, সময়টা বেশি নিয়েছি। তাহলে আশা করি তোমরা বোঝার পরে মনে করো যে এই একটা লাইন তুমি যখন বুঝবে, তাহলে এই লাইনটা লেখা লাগবে না, এই লাইনটা লেখা লাগবে না। যখন তুমি বুঝবে সরাসরি এই লাইন থেকে এইদিকে চলে আসতে পারো। 2 টু দি পাওয়ার m মাইনাস m স্কয়ার প্লাস 1, ভাগের বেলা বিয়োগ 2m, মাইনাসের কারণে মাইনাসটা হলো প্লাস, এই প্লাসটা হয়ে গেল মাইনাস। যখন তুমি বুঝবে এই লাইনটা না লিখলে হবে। এটা বোঝার জন্য কিভাবে চিহ্নগুলো পরিবর্তন হলো, এটা অনেকে মাইনাস চিহ্ন দিয়ে সরাসরি এটা লিখে দেয়, সেজন্য অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই আমি কি করলাম, বাক্স উপরে পাওয়ারটা লিখে ভাগের জন্য বিগ চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা লিখছি, যাতে চিহ্নগুলো পরিবর্তন করতে তোমার সুবিধা হয়। তাহলে বুঝতে পারো যে এই কারণে চিহ্নটা পরিবর্তন হয়েছে, এই মাইনাস দিয়ে গুণ করার কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে, এটা বোঝার জন্য এইদিকে ব্র্যাকেট দেওয়া হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্ক অপেক্ষা করো, আমরা হয়তোবা শীঘ্রই ওগুলো আবার তোমাদের সামনে নিয়ে হাজির হব।